বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে, সেটা হলো পাবদা মাছের চটচটি। আর আমাদের বগুড়া ভাষায় এখানে চটচটি বলি আমরা। কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই জানাবেন। এই চটচটিটা রান্না করার জন্য এখানে আলু, বেগুন, কদর নিয়েছি। আর এর ভিতর আমি পেঁয়াজ কুচি, লবণ, হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া, আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে দিচ্ছি। আর তেল দিয়ে দিলাম। আর চটচটিটা এখন আমি ভালোভাবে মেখে নিচ্ছি। চটচটিটা মাখার মধ্যে কিন্তু টেস্টটা বেশি হয়। যত বেশি মাখাবেন ততই বেশি টেস্টটা আসে। হাতে মেখে চটচটিতে গরম ভাত মজাই আলাদা। আমি এটা ভালোভাবে মেখে নিচ্ছি। চটচটির আলু, বেগুন আর ঝিঙ্গা দিয়েছি এখানে। আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন, সুন্দর একটি কমেন্ট করবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। দেখুন আমি চটচটিটা কতক্ষণ ধরে মাখাচ্ছি। যে আলু আর বেগুনটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আবারও মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে তারপর আমি এখানে পানি দিয়ে দিব। অল্প একটু পানি দিব, বেশি পানি দিব না, তাহলে তো বেশি। এখন আমি চুলায় রান্না করতে চলে যাচ্ছি। দেখুন প্রায় হয়ে এসেছে, জলগুলি শুকিয়ে যাচ্ছে। তৈরি হয়ে গেল মজাদার আলু বেগুন দিয়ে পাবদা মাছের চটচটি। গরম গরম ভাতের সাথে এই চটচটি খেতে খুবই ভালো লাগে। তো আজকের মতন এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।